আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যাল কি নিজে সাপের গর্তে হাত ঢোকাতে আসবে, নাকি আশেপাশের লোক দিয়ে আমাকে শেষ করার চেষ্টা করবে? যা প্রতিজ্ঞা করেছি তা যেন রাখতে পারি, তুমি দেখেও সেটা। রুদ্ররূপ সান্যালকে যেন আমি পুজো থাকতে থাকতে খুঁজে পেয়ে শাস্তি দিতে পারি। অংশু, তোমরা এসেছো? এক্ষুনি নৃসিংহদেবের মন্দিরে এবারের একটা দারুণ রিচুয়াল হলো। দাদা ভাই বলছি, কোনো খবর পেলেন? ফুলকি, আমাদের নাকা চেকিং এবং সার্চিং চলছে, ধরা ঠিক পড়বে। তবে আমরা একটা অন্য ভয় পাচ্ছি। আদিত্য, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার ছাড়া যারা আছেন তাদেরকে কি একটু বাইরে যেতে বলা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা প্লিজ একটু বাইরে যান, পরের কাজগুলো খানিকক্ষণ পরে হবে। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, কিসের ভয় আছে বলছিলে তোমরা? সুনন্দা ম্যাডাম ফোন করেছিলেন। উনি বললেন যেহেতু এখনো পর্যন্ত রুদ্ররূপের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই আমাদের আরো বেশি করে সতর্ক থাকতে হবে। এর মধ্যে রুদ্ররূপ নিশ্চয়ই জেনে গেছে যে ফুলকি বেঁচে আছে। সে এখন মরিয়া, যে কোনো মুহূর্তে ফুলকির উপর অ্যাটেক নিতে পারে, তাই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আবার না না অংশুদা, এসব কি হচ্ছে বলো তো? আমাদের আর ভালো লাগছে না এসব। একটা খুনি গুন্ডা আজ কত দিন ধরে নাচাচ্ছে আমাদের। এত চেষ্টা করেও আমরা ওকে ধরতে পারছি না কেন? আচ্ছা অংশুদা কোথায় থাকতে পারে, কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে কি? বেলায় বিশ তোমার এই কথাটার উত্তর আমি দিতে পারতাম। পুলিশকে ঠকিয়ে যেভাবে রুদ্ররূপ সান্যাল পালিয়েছে, তাতে এই অবস্থায় সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। সরি। আমরা অলরেডি মেজার নিয়েছি, সমস্ত চেকপোস্টেই আমাদের লোকজন রয়েছে, প্রতিনিয়ত সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। পুরনো রেকর্ড অনুযায়ী ক্রিমিনালদের যে হাইড আউটের জায়গাগুলো, সেগুলোতেও রেড করা হচ্ছে। আমরা আমাদের সমস্ত ইনফরমারদের ছড়িয়ে রেখেছি, বাট নো পজিটিভ রেজাল্ট ইয়েট। এর মধ্যে সুনন্দা ম্যাডামের দুশ্চিন্তাটাও তো ঠিকই। রুদ্ররূপ সান্যাল যদি জেনে যায় যে ফুলকি বেঁচে আছে, তাহলে কোনো না কোনোভাবে ফুলকির ক্ষতি করার চেষ্টা করবে। সঙ্গে এটাও তো জানবে যে ফুলকি রাজমহলেই আছে। রাজমহলে দুর্গাপূজা চলছে, তাই সবার আগে আমি রাজবাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করতে চাই। কিন্তু দাদা ভাই, এখন আমার সুরক্ষার থেকে অনেক বেশি জরুরি রুদ্ররূপ সান্যালের ধরা পড়াটা। না ফুলকি, এটা একেবারেই ঠিক নয়। এখন তোর জীবনটা শুধু তোর একার নয়। ভুলে যাস না, তোর ভিতরে কিন্তু একটা প্রাণ তিলে তিলে বেড়ে উঠছে। আর এই মুহূর্তে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর অংশুমা,
সিকিউরিটির যা ব্যবস্থা করা তুমি করো, কিন্তু ভুলে যেও না আগামীকাল থেকে কিন্তু এই চৌধুরী মহলে মানুষের ঢল নামবে। এক্স্যাক্টলি অংশুদা, মানে আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। এমনিতেই পুজোর সময় আমাদের রাজবাড়িতে প্রচুর লোকজন আসে। তারপর ফুলকি তো এখানকার নেত্রী, এখন স্পোর্টস মিনিস্টার। আর তারপর এই যে দুর্ঘটনা ঘটে গেল, অনেক মানুষজন কিন্তু আসবে পাশে দাঁড়ানোর জন্য। মানে এইটুকুনি সময়ের মধ্যে সিকিউরিটির ব্যবস্থা করা যাবে তো? আমরা কোনোভাবেই পুজোর সময় মানুষের সেন্টিমেন্ট হার্ট করতে পারবো না। ইন্সপেক্টর সেনগুপ্তা, কিভাবে অ্যারেঞ্জ করবেন সবকিছু? ম্যাম, প্লেন ক্লথসেই পুলিশকে রাখতে হবে, সেই সঙ্গে কয়েকজন অফিসারকে ফর্মাল ক্লথসেও রাখলাম। দাদা ভাই, তোমার কি মনে হয় রুদ্ররূপ সান্যাল এখানে আসবে, এত বোকামি করবে? কিন্তু ফুলকি, সুনন্দা ম্যাডাম কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। তোমার আশেপাশে একজনকে থাকতেই হবে। সে নিয়ে কিসের চিন্তা অংশুদা, আমি তো আছি। আমি তো ম্যাডামের থেকেই ট্রেনিং নিয়ে ম্যাডামের বডিগার্ড হয়ে গেছি। কি ম্যাডাম, ঠিক বলছি না? দাদা ভাই দেখো, আমার কোনো বডিগার্ডের দরকার নেই। আমি সত্যিই নিজের সুরক্ষা নিয়ে একটু চিন্তিত নই, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি নিজের খেয়াল খুব ভালো করে রাখতে পারি। কিন্তু আমার কথা হলো, রুদ্ররূপ সান্যাল কি নিজে সাপের গর্তে হাত ঢোকাতে আসবে, নাকি আশেপাশের লোক দিয়ে আমাকে শেষ করার চেষ্টা করবে? আশেপাশের লোকজন বলতে কার কথা বলছো তুমি? কেন দি ভাই? চৌধুরী মহলে ছোট রানীমার কথা বলছি আমি। তিনি তো এককালে রুদ্ররূপ সান্যালের সহকারী ছিলেন। ফুলকি দাসের ক্ষতি করার কাজকর্মগুলো তোমাদের মনে নেই? সে তুমি ডিএনএ টেস্টের কথাই বলো বা নকল গুরুদেব সেজে থাকার কথাই বলো। ফুলকি